ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2025 সালে যা পরীক্ষা আছেন আপনাদের জন্য কিছু আপডেট নিয়ে এসেছি, যে আপনাদের জন্য সবাই যে গুরুত্বপূর্ণ যে এইচএসসি 2025 প্রি টেস্ট পরীক্ষাটা কবে হবে এবং এইচএসসি 2025 টেস্ট পরীক্ষাটা কবে হবে এবং এসএসসি ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে এবং এসএসসি রুটিন কবে প্রকাশিত হবে এবং যে আপনারা 2025 সালে যে এইচএসসি যে মূল পরীক্ষাটা কবে হবে, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা এইচএসসি 2025 সালে যারা আছেন কোনো স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনাদের যারা এইচএসসি 2025 যারা আছেন তাদের কিছু আপডেট প্রকাশিত হয়েছে, যে এইচএসসি 2025 কবে আয়োজন করা হবে এবং টেস্ট পরীক্ষা কবে হবে, এই সম্পর্কে সকল তথ্য আজকে আমরা তুলে ধরব। প্রথমত বলি যে এইচএসসি 2025 প্রি টেস্ট পরীক্ষাটা কবে হবে। এসএসসি 2025 যে প্রি টেস্ট পরীক্ষা আয়োজন করে তাকে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ, তবে অনেক সময় কলেজ কর্তৃপক্ষ সরাসরি টেস্ট পরীক্ষার আয়োজন করে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে টেস্ট পরীক্ষার আয়োজন করা পরিপূর্ণ নির্দেশনা প্রদান করলেও প্রি টেস্ট পরীক্ষা আয়োজন করা নিয়ে তেমন কোনো নির্দেশনা থাকে না, তাই কলেজগুলোতে নিজেদের মধ্যে কেউ প্রি টেস্ট পরীক্ষা নিয়ে আয়োজন করে। তবে সম্ভাবনা রয়েছে এবং আমরা কিছু কলেজের মাধ্যমে জানতে পারছি যে আপনার যে প্রি টেস্ট যে পরীক্ষাটা সেটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর এই ভিতরে কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা প্রি টেস্টটা দিতে পারবেন। তারপর টেস্ট পরীক্ষাটা কবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা যারা 2025 সালে আয়োজন করা হবে আগামী বছর, তবে তাদের টেস্ট পরীক্ষা কবে তা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। তা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত টেস্ট পরীক্ষা প্রসঙ্গে সরাসরি কোনো বক্তব্য না দিলেও ধারণা করা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু আপনার টেস্ট পরীক্ষা আয়োজন করা হবে। ঠিক আছে, যে আপনারা এইচএসসি 2025 যারা আছেন যে আপনাদের যে টেস্ট পরীক্ষাটা কিন্তু জানুয়ারি থেকে জানুয়ারি শেষের দিকে না হয়তো ফেব্রুয়ারি প্রথম দিকে কিন্তু আপনাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এইচএসসি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা ফেল করে তাহলে সে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ তাকে ফর্ম ফিল আপও করতে দেওয়া হবে না। তাই টেস্ট পরীক্ষা পাস করা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে যে এইচএসসি 2025 ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই ফলাফল পাওয়ার পর মূলত ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে। যে সকল শিক্ষার্থী পাস করবে তারাই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে। ফর্ম ফিল আপে শিক্ষার্থীদের নির্ধারিত ফি দিয়ে কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, তাই শিক্ষার্থীদের এখন বড় পরিমাণ টাকা দরকার হতে পারে এবং ফর্ম ফিল আপ কার্যক্রম চলবে 1 মাসের মতো করে এবং ফর্ম ফিল আপের মধ্যে তাদের যাবতীয় কলেজে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে। টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু যে আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। ফর্ম ফিল আপ কিন্তু আপনারা কিন্তু 1 মাস সময় পাবেন, এর ভিতরে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। এখন হচ্ছে যে আপনাদের এইচএসসি যে 2025 যারা আছেন যে আপনার রুটিনটা কবে প্রকাশিত হবে, যে এইচএসসি রুটিন কবে প্রকাশ করা হবে সেই নিয়ে এখন সঠিকভাবে বলা না গেলেও টেস্ট পরীক্ষা চলাকালীন সময় কিন্তু অর্থাৎ ফর্ম ফিল আপ চলাকালীন সময়ে এই রুটিন প্রকাশ করা হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চ মাসে রুটিন প্রকাশ করা হতে পারে। মূলত এইচএসসি পরীক্ষা শুরুর ঠিক 2 মাস আগে রুটিন প্রকাশ করার নিয়ম রয়েছে। হ্যাঁ, সবসময় কিন্তু যে কোনো বোর্ড পরীক্ষার আগে কিন্তু যে এসএসসি এই পর্যন্ত যে 24 শুরু মনে করেন, যে 23 মনে করেন, 22 মনে করেন, যেগুলো পরীক্ষা হয়েছে যে প্রত্যেকটা কিন্তু পাবলিক পরীক্ষা 2 মাস আগে কিন্তু রুটিন প্রকাশ করার নিয়ম কিন্তু। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম হবে যে আপনারা কিন্তু 2 মাস আগে কিন্তু রুটিনটা পাবেন। সেভাবে বোর্ডগুলো রুটিন প্রকাশ করে থাকে। কোনো ক্ষেত্রে রুটিন আগে প্রকাশ করা হয়, আবার ফেব্রুয়ারি মাসে রুটিন প্রকাশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রায় পাবলিক পরীক্ষার সময় কিন্তু দেখিয়ে দেওয়া এসএসসি যে পরীক্ষার রুটিনটা কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রকাশ হয়, অর্থাৎ প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে বা শেষের সপ্তাহে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু যে রুটিনটা প্রকাশ করা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 2024 সালে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন, কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছিল 4 এপ্রিল, অর্থাৎ প্রায় 3 মাস আগে কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে এইচএসসি 24 ক্ষেত্রে। এখন হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025 কবে আয়োজন করা হয়, যে আপনাদের যে বোর্ড পরীক্ষাটা 2024 সালে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে 30 জুন, অর্থাৎ তাদের পরীক্ষার স্বাভাবিক সময় থেকে অনেক পিছিয়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ,
যে তবে 2025 সালের পরীক্ষা পিছিয়ে নেবে কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে পিছিয়ে নেওয়ার। এক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 15 দিন পরীক্ষা পিছিয়ে যেতে পারে। স্বাভাবিক সময়ে এপ্রিল মাসে পরীক্ষার হওয়ার কথা, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। এখানে এপ্রিল মাসের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে বোর্ডের একাধিক কর্মকর্তারা। তবে এ ব্যাপারে এখনও কোনো পর্যন্ত নিশ্চয়তা নেই। রুটিন প্রকাশ করা হলে এই বিষয়গুলো জানা যাবে। ঠিক আছে, যে আপনারা এইচএসসি যে 2025 সালে যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু এপ্রিলে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। যদি পেছানো হয় তো 7 দিন বা 15 দিন পেছাতে হবে, মানে এর বেশি কিন্তু পেছানো হবে না। ঠিক আছে, যে আপনারা এইচএসসি 2025 কিন্তু এর আগে একটা আপডেট প্রকাশিত হয়েছে, তারা কিন্তু আন্দোলন করেছে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। হ্যাঁ, তারা কিন্তু বলছে যে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য, যে আপনাদের আন্দোলন করেছে যে সংক্ষিপ্ত সিলেবাসে আপনাদের পরীক্ষাটা নেওয়া হয়। এবং তারা কিন্তু আন্দোলন উল্লেখ করে দিয়েছিল যে সারা বাংলাদেশে একই প্রশ্ন যাতে পরীক্ষাটা নেওয়া হয়, কিন্তু তারা এটাও বলে দিয়েছে যাতে আপনাদের পরীক্ষা যাতে পেছানো না হয়, যাতে সঠিক সময় যাতে আপনাদের পরীক্ষাটা নেওয়া হয়। হ্যাঁ, সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল কিন্তু, যে আপনারা এসএসসি 2025 নিয়ে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।